নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি 10 মিনিটের মধ্যে কাঁকরোলের একটি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই কম সময় লাগে এই রেসিপিটা বানাতে। মাত্র হাতে 10 মিনিট সময় থাকলেই আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। প্রথমে কাঁকরোলগুলোকে আমি এইভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি দেখুন, তারপর এর থেকে 4 টুকরো করে নিলাম। তো এইভাবেই কিন্তু আমি সব কাঁকরোলগুলো কেটে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে কাঁকরোলগুলো কেটে নিতে পারেন। আর এইভাবে যদি কেটে নিতে চান তাহলে একটু লক্ষ্য করুন কিভাবে কেটে নিচ্ছি, একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে আমি সব কাঁকরোলগুলোই কেটে নিয়ে তারপর পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খুবই কম সময় লাগে আর খেতেও দুর্দান্ত হয়। রুটি পরোটার সঙ্গে তো অসম্ভব সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, সব কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদ খুব ভালোভাবে কাঁকরোলের মধ্যে মেখে নিতে হবে। তো দেখুন খুব ভালোভাবে আমি নুন হলুদ মেখে নিয়েছি। এইভাবে এবার এটিকে আমি রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিট মতো। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিই। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাজু, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত। আচ্ছা, এখানে বলে রাখি, আপনাদের হাতের কাছে যদি সাদা তিল না থাকে সেক্ষেত্রে কিন্তু তিলটা স্কিপ করতে পারেন। এরপর এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে এটাকে বেটে নিয়েছি দেখুন। একদম ফাইন পেস্ট করে নিয়েছি, ঠিক এইভাবেই কিন্তু বেটে নিতে হবে। এবার এটিকে আমি সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য। আরেকটি বাটিতে আমি ফ্যাটানো টক দই নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। এবার দইটাকে আরও একটু ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখবেন, হাতের সামনে মশলাগুলো সব রেডি করে রাখলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি আগে কিন্তু মশলাগুলোই রেডি করে নিচ্ছি। এরপর আমি ওই ফ্যাটানো টক দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল নয়, তবে অসম্ভব সুন্দর কালার আসবে। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাস, আর কিন্তু কোনো রকম মশলাই আমাদের লাগবে না। যেই মশলাগুলো আমি রেডি করে নিয়েছি এই মশলা দিয়েই আজকে আমি কাঁকরোলের রেসিপিটা বানাচ্ছি। তো দেখুন রেডি হয়ে গেছে। এবার এটিকেও আমি একটি সাইডে সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। এরপর দেখুন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ঠিক কাঁকরোলের মতো করেই কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে। আর আলুগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম। এবার আমি আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যে নুন হলুদ মেখে রেখেছিলাম কাঁকরোলগুলো, সেই কাঁকরোলগুলো এখানে দিয়ে দেব। আমি এখানে আলু আর কাঁকরোল একসঙ্গেই ভেজে নিচ্ছি। যেহেতু একটু কম পরিমাণে সবজি রান্না করছি তাই একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেবেন, তারপর কাঁকরোলগুলো ভেজে নেবেন। তো দেখুন খুব ভালোভাবে এবার কাঁকরোলগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে কাঁকরোল আর আলু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট মতো আমি ঢাকাটা দিয়ে রাখছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম।
আর বন্ধুরা ঢাকা সরিয়ে আমি মাঝে একবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে কাঁকরোলগুলো পুড়ে না যায়। তো দেখুন এবার কিন্তু আমি আর ঢাকা দেব না, এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কাঁকরোল আর আলু একসঙ্গে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 2 থেকে 3 মিনিট মতো আমি কাঁকরোল আর আলু ভেজে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি এই সবজিগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখেই। তো দেখুন এইভাবেই কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে। এবার এই কালো জিরেটাকে এই তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। এবার ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা। এবার মিক্সির মগ ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। আর বন্ধুরা এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না। তারপর এখানে আমি টমেটো আর টক দই ব্যবহার করছি, তাই এই টমেটো আর টক দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। এরপর এখানে দেখুন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে ফ্যাটানো টক দইটা, যাতে আমি সব মশলা দিয়ে রেখেছিলাম। আর এই সময় বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। তো দেখুন এবার আমি টক দইটা দেওয়ার পর সামান্য পরিমাণে বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 5 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। মাঝে মধ্যে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, কাঁকরোল আর আলু। তারপর খুব ভালোভাবে এই মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। আরও একটু আমি এই সবজির সঙ্গে মশলাটা কষিয়ে নেব প্রায় 1 থেকে 2 মিনিট মতো। এক থেকে 2 মিনিট মতো আমি মশলাটাকে এই সবজির সঙ্গে আরও একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রেসিপিতে খুব বেশি জল লাগবে না, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। জল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু ফুটে এসেছে। তো এবার আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিট মতো।
তো এই সময় আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে। তো দেখুন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি, আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। তো আরও আমি ঢাকা সরিয়ে 1-2 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েই রান্না করে নেব। আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নামিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের দুর্দান্ত স্বাদের এই রেসিপি। এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে ট্রাই করবেন। কাঁকরোল তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। রুটি পরোটার সঙ্গে তো আর কোনো কথাই হবে না, এত টেস্টি লাগে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি একটি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এবার এটিকে পরিবেশন করে নেব। আমি আজকে রুটির সঙ্গে পরিবেশন করছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই রুটি পরোটা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।